What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror. Guys, আজ আমরা আরো একটা হরর ভিডিও দেখতে চলেছি। যেই ভিডিওটা ফানি মিস্ট্রি চ্যালেঞ্জ থেকে। ইয়েস, মানে চ্যানেলটার নাম হচ্ছে ফানি মিস্টিরিয়াস। চলো আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু যেটা হচ্ছে মেইন কথা সেটা তোমরা ভিডিওতেই দেখতে হবে। চলো ভিডিও শুরু করা যাক। তো আমাদের ভিডিও চালু হয়ে গেছে আর এখানে এক্সপ্লেইন করে দেবে আসলে জিনিসটা কি। এই দেখো, সাইকেল রেখে যখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ করেই সাইকেলটা নিজে নিজেই চলা শুরু করে। ভাই ইন্ট্রোটাই এত বাজে, আমি কি করবো ভাই। বলছে রাতের বেলা যখন এরা সাইকেল রেখে বাড়ি চলে গেছিল নিজেই চলছিল ভাই, কাউকে ছাড়া। এই দেখো ভাই, তোমরা দেখতে পাচ্ছ সামনে, ভাবেই দেখতে পাচ্ছেন কিভাবে সাইকেল নিজে নিজেই নিজেই হাঁটছে। সাইকেলের প্যাডেলটা ঘুরতে শুরু করেছে এবং প্যাডেলের সাথে সাথে সাইকেলটাও চলতে শুরু করেছে। আর এটা দেখে মনে হচ্ছে যেন রহস্যময় কোনো অশরীরী আত্মা সাইকেলটাকে নিজে নিজেই চালানোর চেষ্টা করছে। এটা ঠিক কথা ভাই, কোন একটা আত্মাই হবে যে নিজে নিজে চালাবার চেষ্টা করছে, না তো সাইকেল তো ডাইরেক্ট চলবে না ভাই। এত হাই টেকনোলজি তো আমাদের হয়নি এখনো। এমনকি সাইকেলের সামনের চাকাটা উপরের দিকে তুলে এক চাকা মানে যে ভূতটা আছে সে হুইলিও করতে পারে, বুঝতে পারছো? সামনের চাকা তুলে চালাচ্ছে গাড়ি, মানে হুইলি তো আরামসে পারে ভাই, বুঝতে পারছো তোমরা? বাকি দেখি সামনে কি বলছে। দিয়েও সাইকেলটা চালিয়ে যাচ্ছে। আর এভাবে করে সাইকেল চালানো কোনোভাবেই সাধারণ কিছুর পক্ষে কখনোই সম্ভব না। ঠিক ভাই, কোন সাধারণ কিছুর পক্ষে তো কোনোদিন সম্ভব না। তার থেকে বড় কথা সামনের চাকা তুলে চালাচ্ছে, আর এত অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছে কি করে ভাই, বুঝতে পারছো তোমরা? আর এত উপর খাবার জায়গা, এমন নয় ভাই সমান জায়গাতে চালাচ্ছে, উপর খাবার জায়গাতে। সামনেটা আচ্ছা ভিডিও বানাচ্ছিল ভাই, আমি বললাম সামনেরটাই হয়তো ভূত। তারপর দেখো সাইকেলটা নিজেই পড়ে গেল আর সবাই ছেড়ে দিয়ে দৌড়েছে ভাই এখান থেকে। আমি জানি না কি হয়েছে, বাট দাঁড়াও, আজকে আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে ইউটিউবের সব থেকে হরর শর্টস, ঠিক আছে? তো এগুলোতে শুধু ফানি মিস্ট্রি যে আছে, ফানি মিস্ট্রি সে এগুলোকে এক্সপ্লেন করেছে আসলে জিনিসটা ওখানে হয়েছেটা কি, কারণ আমি নিজেও জানি না ওখানে কি হয়েছে। তাহলে পরেরটা চালু করা যাক, দেখি ওখানে কি হয়েছে। তো এটা হচ্ছে পরের ভিডিওটা। একজন বাইকার মোটো ব্লগিং করতে করতে একটা হন্টেড জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছিল তখন হঠাৎ করেই তারা জঙ্গলের ভিতর থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনতে পেল। জঙ্গলটাই দেখো ভাই, জঙ্গলটাই এত ভয়ানক। মোটো ব্লগিং করতে কি ভাই, আমি তো কোনোদিন হেলিকপ্টার ব্লগিং করতে যাবো না ভাই ওখানে, এত ভয়ানক জঙ্গল। তার থেকে বড় কথা বলছি, এখান থেকে আওয়াজ আসছিল চিল্লানোর। এই দেখো সময় কিছু একটা তাদেরকে বারবার সামনের দিকে যাওয়ার জন্য নিষেধ করছিল, যার কারণে তারা ওই জায়গার মধ্যে বাইক থামিয়ে সবাই মিলে রহস্যময় জিনিসটাকে খুঁজতে শুরু করে। আর ওই মুহূর্তেই তাদের মধ্যে একজন গাছের উপরে ভয়ানক রকমের কোনো কিছু একটা দেখতে পায়। ভাই, এরা কি সব দেখছে এখানে গিয়ে? আরে পালিয়ে জানা ভাই, দাঁড়িয়ে আছিস কেন? সোজা বাড়ি চলে যাও ওখান থেকে। ওই দেখো এত বড় মানুষ একটা দাঁড়িয়ে, অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। একটা মানুষ গাছের উপরে আছে মনে হয়। তাদের সাথে কি কি ঘটেছিল আপনারাই দেখে নিন। ভাই একটা মহিলা গাছের উপরে বসে আছে লাল জামা পরে, আর চুলটাকে এরম এরম করছে ভাই, এরম এরম। আমি যেমন হেডফোনের তারটাই করছি সেরম করছিল ভাই। আমি এই মাত্র দেখলাম জাস্ট। দেখো ভাই, আর এরা নিজের মানে নিজের যেটা চাপ সেটা করেই যাচ্ছে, আর ওখানেও বসে রয়েছে। ওই দেখো ভাই দূরেতে দেখতে পাচ্ছ, ওখান থেকে আওয়াজ আসছিল, আর এখানে ও বসে রয়েছে ভাই, আর নিজের চুলটাকে সেলাচ্ছে। বাট এটা কোনো পেতনি হবে ভাই, আমার তো মনে হচ্ছে না কোনো মানুষ হবে। এই দেখো একজন ডান্ডা নিয়েও যাচ্ছে, বাট এই দেখো ভাই ও নিজের চুল সেলাচ্ছে বসে। এই দেখো ভাই, এটা কি জিনিস? আরে ও ডান্ডা দিয়ে খোঁচা মারিস না ভাই, পালিয়ে যা। আরে দেবে নেবে ভাই, ডান্ডা দিয়ে আবার খোঁচা মারতে গেছে, সাহস দেখেছো এর? ভাই ডান্ডা মেরে পালিয়েছে এরা। আরে কি দরকার ভাই ডান্ডা মেরে পালাবার? ভাই এরা ডান্ডা মেরে পালিয়েছে ওকে, মানে বুঝতে পারছো কি সব জিনিস হচ্ছে এখানে জঙ্গলে। যার কারণে এই জিনিসটা বোঝার সাথে সাথেই তারা সবাই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে। সে তো ঠিক ভাই, পালিয়ে যাওয়ারই কথা। এখানে কেউ দাঁড়ালে তো ওর গেম বেজে যাবে, বুঝতে পারছো তোমরা? তাদের একজন বন্ধু পথ হারিয়ে ফেলে, আর পথ হারিয়ে ফেলার পরে সে জঙ্গলের মাঝখানে এমন একটা কোন জঙ্গলে হারিয়েছে দেখো, পথ হারিয়ে। এমন জঙ্গল যেখানে কোনো রাস্তাই নেই। এই দেখো এইসব জায়গায় পরে হয়তো আপনারাও ভয় পেয়ে যাবেন। দেখি এখানে কি হয়েছে ভাই। আপাতত দেখো এ আটকে আছে, এ হারিয়ে গেছে একা, শুধু পথ হারিয়ে গেছে, ঠিক আছে? আর এই মনে হয় ওই ছেলেটা যে ওকে লাথি মানে লাথি বলছি ভাই, লাঠি মেরেছিল। এখানে যেন আমি কিছু না দেখতে পাই ভাই। ও ভাই ওখানে একজনকে দাঁড়িয়ে রয়েছে নীল জামা পরে, হাতে কিছু নিয়ে আছে। এক মিনিট ভাই, ওখানে কিছু তো একটা আছে ভাই। ও আবার এদিকে তাকাচ্ছে, এলো ভাই, ও এদিকে ঘুরছে, ওর মুখটা কালো আবার তার উপরে, আর দুটো চোখ শুধু ব্রাইট। ভাই পালা এখান থেকে, পালা ভাই, পালা পালা। আরে বাইকটা নিয়ে পালা ভাই, তাড়াতাড়ি দৌড়ো এখান থেকে। খুব বাজে কেস ভাই, দেখতে পাচ্ছ আসলে ওই ছেলেটা নীল জামা পরে দাঁড়িয়েছে, এই মুখ ঘোরালো, মুখটা
পুরো কালো আর চোখে দুটো শুধু লাইট জ্বলছিল। আমার তো এক্ষুনি ফেটে গেছে, আর এখনো অনেকক্ষণ ভিডিও বাকি। কি করেছে আমি দেখবো, আমি নিজেও জানি না। চলে আসার পরে হঠাৎ করে এসে জঙ্গলের ভিতরে ভয়ানক রকমের রহস্যময় একটা বাচ্চা ছেলে দেখতে পায়। বাচ্চা ছেলেকে দেখেছে ভাই? একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে স্পষ্টভাবেই বুঝতে পারবেন যে বাচ্চা ছেলেটার চেহারাটা অনেক বেশি ভয়ানক রকমের ভাই দেখাচ্ছে। হ্যাঁ, সেটা তো ঠিক ভাই, পুরো মুখ কালো আর দুটো জ্বলছিল। চোখ। ইয়েস, এই জিনিসগুলো দেখে বুঝতে পারা যায় যে বাচ্চা ছেলেটা আসলে সাধারণ কিছু ছিল না। বাচ্চা ছেলেটা একটা ভূত ছিল। ভূত ভাই, ভূত ছিল। আমি শিওর ভাই, তোমরা লিখো এটা এ ভূত ছিল কি ছিল না ভাই। ভূত থাকলে ইয়েস লেখো, ভূত না থাকলে নো লেখো ভাই। আমি তো লিখবো ইয়েস ভূত। বুঝতে পেরে ওই ছেলেটা কোনো ধরনের সারা শব্দ না করে আস্তে আস্তে করেই ওই জায়গা থেকে পালিয়ে আসে। কিন্তু জঙ্গলের ভিতরে রহস্যময় জিনিসগুলো আসলে কি ছিল এই সেটা তো আমি জানি না ভাই, কি ছিল। তোরা খোঁচা মারতে গেছিলি কেন ভাই ওখানে? থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করে জানাও ভাই তোমাদের কি হয়েছে, এটা আসলে ভূত লাগছে নাকি ভাই অন্য কিছু, আমি জানি না। বাট হ্যাঁ, যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করে দাও, অবশ্যই চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের হরর ভিডিও আসতেই থাকে ভাই, বুঝতে পারছো। আর আমার ভয় লাগতেই থাকে ভাই। আমি জানি না এখন তোমাদের টাইম দেখাচ্ছে 11:49, 12টা। এখন যদি কোনো দরজা ঠকঠকের আওয়াজ আসে তাহলে আমাকে কি করতে হবে জানো? পেছনে বিছানাটা দেখছো, শুধু লাইটটা সরাবো আর পিছনে চাদরটা খুলে ব্যাস শুয়ে পড়বো চাপ করে গিয়ে ভাই। একেবারে সারা লাইট জ্বালিয়ে ভাই, অন্ধকার করে না, লাইট জ্বালিয়ে, বুঝতে পারছো। চলো নেক্সট যাওয়া যাক, দেখা যাক কি আছে। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন একটা পরিত্যক্ত বাড়ির ভিতরে ঘোস্ট হান্টিং করতে আসে, তখন বাড়ির ghost ভিতরে hunter গেছে ঢোকার নাকি? সাথে সাথে সে ফ্লোরের মধ্যে Print দেখতে পেয়েছে। পায়ের ছাপ দেখতে পায় এবং ফ্লোরের উপরে থাকা পায়ের ছাপগুলো দেখে কোনোভাবেই মানুষের পায়ের ছাপ মনে হচ্ছিল না, কারণ এই ছাপগুলো মানুষের পায়ের ছাপের চাইতে সম্পূর্ণভাবেই আলাদা ছিল। যার মানুষের ছাপ হতে পারে ভাই, পুরো মানুষের পায়ের ছাপের মতনই লাগছে। তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে, বাট ভাই ওটা মানুষের পায়ের ছাপই লাগছে। তখন পায়ের ছাপগুলোর সামনে সে একটা রুম দেখতে পায়, কিন্তু রুমের সামনে গিয়ে সে যখন দরজাটা খুলতে যাবে তখন হঠাৎ করেই দরজার লকটা নিজে নিজেই নড়াচড়া করতে শুরু করে। ভাই এক তো প্রথম কথা, এই যেভাবে স্টোরি এক্সপ্লেন করছে আমার হার্ট অ্যাটাক চলে আসবে ভাই। আমার এত ভয় লাগছে না ভাই, এত ভালোভাবে স্টোরি এক্সপ্লেন করাটা উচিত নয় ভাই। এবং চারিদিক থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজও আসতে থাকে। হ্যাঁ? এমনকি এগুলোর পরে সে হঠাৎ করে ভাই এ তো দরজার পাখির ডানা হয়ে গেছে ওদের ইয়েটা। ভয়ানক রকম হঠাৎ করে থেমেও গেল। মহিলার চেহারাও দেখতে পায়। ভাই আমি জানি না কার চেহারা দেখতে পাচ্ছে, বাট দেখো ভাই, যেই ও সামনে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। আর ওই টাইমেতেই দেখো ভাই সামনে কি হয়েছে, এইগুলো হঠাৎ করে পাখির মতো ডানা মেলতে চালু হয়ে গেছিল। এই দেখো ভাই, আর সামনে কারোর চেহারা দেখতে পেয়েছে বলছে, বাট আমি তো কাউকে দেখতে পাচ্ছি না ভাই। তোমরা কাউকে দেখতে পাচ্ছ সামনে? ভাই কি জোরে দেখো, লক খোলার চেষ্টা কি জোর হচ্ছে ভাই এটা। ও, খুব জোর লক খোলার চেষ্টা হচ্ছে। আর ভেতরে কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। কেউ আছে এখানে? হ্যালো, এটা কার মুখ দেখো ভাই, এটা মুখটা দেখো, তোমরা খালি মুখটা দেখো ভাই। তোমরা শিওর ভয় পেয়ে গেছো, আমি লিখে দিতে পারি তোমাকে, তুমি ভয় পেয়ে গেছো। দেখো ভাই, এটা কার একটা মুখ আছে ভেতরে, তাও আবার সাদা পুরো। এটা তো কোনো মহিলা লাগছে না ভাই, চোখগুলো পুরো কালো, দেখেছো? আরে নিজের মন্ত্র বলছে ভাই, যেটা দিয়ে ওয়ালকে নিজেকে ডিফেন্স করছে। বাট দরজা খুলিস না, আরে দরজা খুলিস না ভাই, দরজা খুলিস না ভাই। দরজা খুলে দিয়েছো। ভেতরে, ভেতরেও পায়ের ছাপ আছে অনেকগুলো ভাই। ভাই আমি জানি না কি হচ্ছে, বাট চলো নেক্সট স্টোরির দিকে যাওয়া যাক। নেক্সট স্টোরিতে কি হয় দেখি। দিন আগে এই ভিডিওটা রাতের 3টা-4টার দিকে একটা কারের ভিতর থেকে রেকর্ড করা হয়েছিল, যেখানে তাদের সামনে দিয়ে একটা লোক যখন বাইক চালিয়ে যাচ্ছিল তখন তার তো মাথায় নেই। খেয়াল করে যে যেই লোকটা বাইক চালাচ্ছে আরে ওর তো মাথায় নেই ভাই সামনেটার। ছিল না এবং মাথা ছাড়াই খালি বডিটা বাইকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর ভাই এটা কি করে হতে পারে, ওর মাথা নেই কেন? অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই মোবাইল নিয়ে ভিডিও করতে শুরু করে। ভাই দেখেছো তোমরা, এর তো মাথায় নেই উপরে, কিভাবে বাইক চালাচ্ছে ভাই? আবে সামনে দেখে তো চালাবে ভাই। এটা তো আমার কোনো ভূত মনে হচ্ছে, আর ভূত নাও হতে পারে। দেখো ও এমন হতে পারে ঠান্ডার জন্য মাথাটাকে ভেতরে ঢুকিয়ে রেখেছে, হতে পারে ভাই। বাট দেখো বেশিরভাগ তো আমার ভূত লাগছে, বেশিরভাগ আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটি লাগছে ভাই। এটা দেখতে পাচ্ছ ভাই, আমার তো মনে হয় দেখো এক কাজ হতে পারে, যখন ঠান্ডা লাগে তখন অনেকে কি করে মাথাটা চাপা দিয়ে দেয় এরকম। ও হয়তো চাপা দিয়ে যাচ্ছিল রাত 3টে-4টে বাজে বলছে, যেমন ভাই 3টে-4টের সময় ঠান্ডা থাকতে পারে খুব বেশি, তাই জন্য ভাই মাথা চাপা দিয়ে যেতে পারে। আর আরেকটা কথা হতে পারে, এটা ভূত ভাই, বিশ্বাস করো, শিওর ভাই এটা ভূত হতে পারে ভাই। আমার তো তাই মনে হচ্ছে। তো চলো এবার নেক্সট স্টোরিটা দেখা যাক। ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ইন্দোনেশিয়ার একটা হন্টেড জঙ্গলের ভিতরে রেকর্ড করা হয়েছে। ভাই ইন্দোনেশিয়ায়, তাও আবার হন্টেড জঙ্গল, তাও আবার কলা বাগান। এই ছেলেটা যখন রাতের বেলা জঙ্গলের মাঝখান দিয়ে আসছিল তখন হঠাৎ করে সে 3 রাস্তার মাঝখানে আসার পরে চারিদিক থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল এবং আওয়াজ শোনার পরে সে যখন সামনের দিকে তাকায় তখন ওই জায়গার মধ্যে সে রহস্যময় কোনো কিছু একটা দেখতে
দেখতে পায়। ভাই ওটা তো আমার মনে হচ্ছে কেউ একটা বসে আছে ভাই, তোমরা দেখো নিশ্চয়ই, সামনে দেখো, আমার মনে হচ্ছে কেউ একটা বসে আছে ভাই, বিশ্বাস করো। এটার চারপাশে অনেকগুলো মোমবাতি জ্বলজ্বল করে মোমবাতিও জ্বলছে, আর একজন আগুনও নিয়ে এসছে নাকি। এগুলো মাটিতে না থেকে বাতাসের মধ্যেই উড়ন্ত অবস্থায় ছিল এবং পরবর্তীতে এই জিনিসগুলো আস্তে ভাই মোমবাতিটা নিজে নিজে উড়ে উড়ে আসছে। হ্যালো এই দেখো, আসতে শুরু করে। মোমবাতিটা নিজে নিজে উড়ে উড়ে আসছে, ওই দেখো ভাই, মানে আগুনটা আকাশে উড়ছে, আর সামনে কি একটা রয়েছে, এটা কি ভাই? এটা তো কোনো ভূত লাগছে আমার। ওই রাস্তাটাতেও কেউ একটা আছে, কালো এটাতে কিছু একটা, আর ওটাতে সাদা ছিল ওই গলিটাতে, আর পেছনে ভাই এখানে কিছু কিছু একটা খুব বাজে আছে, এখানে কেউ একটা দাঁড়িয়ে আছে ভাই ওখানে। ভাই আমি জানি না কি হচ্ছে, বাট এখানে দেখো কেউ তো একটা দাঁড়িয়ে ছিল ভাই, খুব বাজে। ওই দেখো ভাই, ওই দেখো কেউ একটা শুয়ে আছে, ওই দেখো ভাই, কেউ একটা গড়িয়ে গড়িয়ে এদিকে আসছে, কোন একটা ভূত হবে ভাই, তো মানুষ কোন একটাই দেখো ভাই, এটা কোন একটা মানুষ ভাই, তোমরা দেখো, এই দেখো, আমি জানি না, বাট এই ছেলেটা আরেকটু এগিয়ে গেছে, একে ওই ভূতটাকে তাড়াবার চেষ্টা করছে। ভাই লাইট ওর দিকে মারিস না, নয়তো তোর গেম বেজে যাবে ভাই, বিশ্বাস কর, লাইট মারিস না ওদিকে। এই যদি লাইট মারে তাহলে এর বাজে কেস হয়ে যাবে ভাই, খুব বাজে। ভূতটা আস্তে আস্তে পেছচ্ছে, যে ইয়ে লাইট মারার চেষ্টা করছে, এই দেখো ভাই, ভূতটা আস্তে আস্তে পেছচ্ছে, যেই ওকে তাড়া করেছে। বাট ওটা আদৌ ভূত নাকি অন্য কিছু ভাই আমি জানি না। ভাই ওকে তাড়াবার খুব বাজে চেষ্টা করছে, আর তারা খুব, ভাই এ দৌড়ে ওর মুখে ঢুকে গেল কেন? আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে শেষ পর্যায়ে গিয়ে মনে হচ্ছে যেন রহস্যময় জিনিসটা এক পর্যায়ে ছেলেটাকে বশ করে ফেলেছে, যার আচ্ছা, কারণে ছেলেটাকে হিপনোটাইজ করে নিয়েছে আর নিজের দিকে টানছে, মানে বুঝতে পারছো, আমি ভাবলাম হয়তো ও দৌড়ে গিয়ে ওকে ভয় পাওয়াতে গেছে, বাট সেরকম না ভাই, ওকে হিপনোটাইজ করে ওদিকে টেনেছে, এরকম কেস ভাই। দৌড়াতে নিজে থেকেই রহস্যময় জিনিসটার কাছে চলে যায় এবং ওই দেখো জায়গায় ভাই। যাওয়ার পরেই তার মোবাইলটা হাত থেকে নিচে পড়ে যায়। আর তারপরে বুঝতে ছেলেটার পেরেছি ভাই। সাথে কি হয়েছে এই ব্যাপারে কিছুই জানা যায়নি। কেউ জানেনি ভাই, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, তোমরা কমেন্ট করে জানাও তারপর ছেলেটার সাথে কি হয়েছে, ও আছে কি নেই আদৌ আমি জানি না। ঠিক আছে, আজকে ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।